নমস্কার, আমার নাম ডাক্তার পার্থ মুখোপাধ্যায়। আজ আবার এসেছি আপনাদের কাছে অ্যাজ এ ক্যান্সার বিশেষজ্ঞ কিছু সিম্পল জিনিস বলতে আপনাদের, যেটা ম্যাক্সিমাম রুগীরই জিজ্ঞাস্য থাকে, রুগীর বাড়ির লোকেরও জিজ্ঞাস্য থাকে। ও ডাক্তারবাবু, আমার কিমোথেরাপি দেবেন? আমার তো সব চুল পড়ে যাবে, এবার কি হবে? তো চুল পড়লে চুল আসবে তো আবার? এই ধরনের প্রশ্ন। কিংবা ডাক্তারবাবু, আমি কি খাবো, আমার ডায়েটটা কি হওয়া উচিত, কি খেলে আমার শরীরে শক্তিটা থাকবে? আজকে আমি এই দুটো বিষয় নিয়ে আপনাদের ছোট্ট করে কিছু বলবো। যদি বলেন যে চুল পড়ার ব্যাপারটা, তাহলে আপনাদের বেসিক জিনিস যেটা বুঝতে হবে যে ক্যান্সার কিমোথেরাপি যখন হচ্ছে তখন আমরা চেষ্টা করছি যে ক্যান্সার যে সেলগুলো রয়েছে সেগুলোকে রেপ্লিকেশন মানে তার ডিভিশনটা সেটাকে বন্ধ করতে। তো সেল ডিভিশন বন্ধ করতে হলে আমাদের কিছু ওষুধ দিতে হয় যেগুলো সেল ডিভাইড করতে দেয় না। কিন্তু নর্মাল সেলও, ক্যান্সার সেল তো ডিভাইড করেই না, নর্মাল কিছু সেলও আমাদের ডিভাইড করতে চায় না সেই সময়, মানে ডিভাইড করা আমরা মানে ক্যান্সার ওষুধটা দিলে সেটা থেমে যায় আর কি। এবং এটা সব থেকে বেশি কিসে হয়, কোন সেলগুলোয় হয়? যে সেলগুলো র্যাপিডলি ডিভাইডিং, মানে যে সেলগুলো খুব তাড়াতাড়ি বাড়ছে, সেই সেলগুলো তে ক্যান্সার কিমোথেরাপির যে সাইড এফেক্টটা হয় সেটা বেশি হয়। এবার আমি বলি যে র্যাপিডলি ডিভাইডিং সেল, ক্যান্সার সেল একটা র্যাপিডলি ডিভাইডিং সেল, এটা আমরা সবাই জানি যে ক্যান্সার সেল অনিয়ন্ত্রিতভাবে ডিভাইড করে এবং সেটাকে আমরা রুখতে চাই ক্যান্সার কিমোথেরাপি দিয়ে। সিমিলারলি আমাদের বডিতে আরও কিছু সেল আছে যেগুলো র্যাপিডলি ডিভাইডিং। এক নম্বর হচ্ছে আমাদের হেয়ার ফলিকলস, যেগুলো যেখান থেকে চুলের গোড়া যেটাকে আমরা বলি, যেখান থেকে চুল হয়, সেই সেলগুলো র্যাপিডলি ডিভাইডিং। আমাদের বোন ম্যারো র্যাপিডলি ডিভাইডিং, কেননা রোজই সেখান থেকে রক্তকণিকা, সেটা রেড ব্লাড সেল বলুন কিংবা হোয়াইট ব্লাড সেল বলুন, প্লেটলেট বলুন, সব কিছুরই উৎস হচ্ছে বোন ম্যারো। সেই বোন ম্যারোতেও আমাদের কিন্তু র্যাপিডলি সেলগুলো ডিভাইড করে। তৃতীয় হচ্ছে আমাদের জিআই সিস্টেম, মানে আমাদের আন্তরিক যে সিস্টেমটা রয়েছে মুখ থেকে গুহ্যদ্বার অবধি, মানে সেই পুরো সিস্টেমটার একটা লাইনিং থাকে, সেই লাইনিংটাকে বলি আমরা মিউকোসা। সেই মিউকোসার সেলগুলোও কিন্তু র্যাপিডলি ডিভাইড করে। আরও কিছু সেল আছে যেমন স্কিনের কিছু জায়গার সেল, এইগুলো র্যাপিডলি ডিভাইড করে। তো যখন আমি ক্যান্সার কিমোথেরাপি দিচ্ছি তখন দেখবেন আপনি, যেমন ধরুন হাতের নখ, এগুলো র্যাপিডলি ডিভাইড করে হেয়ার, মানে নেইলের যে এগুলো রয়েছে নিচ থেকে, যে প্রত্যেক আমরা তো দেখি নখ বাড়ে, সেই জন্য র্যাপিডলি ডিভাইডিং এগুলো। তো দেখবেন আমাদের যে টক্সিসিটিগুলো হয় সেগুলো কিন্তু রিলেটেড টু এই সিস্টেমগুলো, চুল পড়ে যাওয়া কিংবা মুখের মধ্যে আলসার হওয়া, হজম ঠিক না হওয়া, বমি বমি ভাব, বমি, এইগুলো হতে থাকে, কিংবা নখের কালার চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো আমরা দেখে থাকি কিমোথেরাপির সঙ্গে। এখানে বলার যেটা দরকার সেটা হচ্ছে সব কিমোথেরাপি দিয়ে কিন্তু চুল পড়ে না, এবং কিছু স্পেসিফিক কিমোথেরাপি আছে যাতে চুল বেশি পড়ে, কিন্তু অনেক কিমোথেরাপি আছে যাতে চুল পড়ে না। আপনাকে দেখে বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না যে চুল আপনার কিমোথেরাপি চলছে। সিমিলারলি যে কিমোথেরাপিতে চুল পড়ে সেগুলো কিন্তু প্রিভেন্ট করার কোনো উপায় নেই। অনেকে অনেক রকম থেরাপি করেন কিন্তু প্রিভেন্ট হয় না ওগুলো। তার মানে কি এই যে সবাই পুরো একদম বাল্ড হয়ে যান, পুরো ন্যাড়া হয়ে যান, তা তো হন না। চুল পড়ার জিনিসটাও হচ্ছে যে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে যে কতটা চুল পড়বে কতটা পড়বে না। কিন্তু আর চুলেরও একটা কিন্তু গ্রোথের একটা সাইকেল আছে, তাই জন্য দেখবেন যে আপনার যখন যে কোনো পেশেন্টের, আপনি দেখেছেন হয়তো আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যাদের কিমোথেরাপি হয়েছে, প্রথম সাইকেল লাগলো কিমোথেরাপি, মোটামুটি 20-21 দিন, 22 দিন, 25 দিন অবধি কিন্তু কোনো চুল পড়ে না। চুলটা কিন্তু তারপরে পড়তে শুরু করে, কেননা তখন সে সাইকেলের নতুন চুল গজানো শুরু হয়। তো সিমিলারলি যেটা বললাম যে আমাদের জিআই টক্সিসিটি হয়, এগুলোর জন্য, সব কিছুর জন্য এগুলোর জন্য ওষুধ আছে, কিন্তু চুল পড়া রোখার জন্য কিন্তু কোনো ওষুধ নেই। যদি কেউ কোথাও শুনে থাকেন যে চুল পড়া রোখা যায় এই করে তাই করে, সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। চুল পড়া রোখা যায় না। যেগুলো রোখা যায় সেগুলো হচ্ছে যে আমি নশিয়া ভমিটিং,
এগুলোকে আমি আজকাল খুব ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে, সেই ওষুধ দিয়ে আমি নশিয়া ভমিটিং যেগুলো হচ্ছে মানে গা গোলানো কিংবা বমি হওয়া এগুলোকে আমরা থামাতে পারি। আমাদের যে জিআই টক্সিসিটিটা হচ্ছে, যে মিউকোসাইটিসটা হচ্ছে, মানে আমাদের লাইনিং মেমব্রেনে যে ইনফ্লামেশনটা হচ্ছে গাটের লাইনিং মেমব্রেনে, সেগুলোকে আমরা কমিয়ে রাখতে পারি, দমিয়ে রাখতে পারি। কিন্তু হবে এগুলোকে কমিয়ে রাখতে হয়। হবে না সেটা বললে তার মানে কিমোথেরাপির কোনো কাজই হচ্ছে না তার সেই পেশেন্টের। যদি আমি দেখি যে একটা পেশেন্টের কোনো রকম নশিয়া ভমিটিং হচ্ছে না, যে পেশেন্টের কিংবা তার জিআই টক্সিসিটি সেরকমভাবে হচ্ছে না, তাহলে হয়তো কিমোথেরাপিটা কাজই করছে না তার। এগুলো আমাদের বুঝতে হবে, কিন্তু সেগুলোকে আমরা দমিয়ে রাখতে পারি। খাবো কি, এটা একটা বিশাল বড় প্রশ্ন। পেশেন্টের বাড়ির লোকের, রুগী এবং রুগীর বাড়ির লোকের, ইমিডিয়েট কেয়ার গিভারদের খুব মানে অবশ্যই এই প্রশ্নটা সবার মনে আসে যে খাবো কি। খাবেন সব কিছু যা আপনি খেয়ে আসছিলেন ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে। খাবেন যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি স্মল ফ্রিকুয়েন্ট ফিড। আপনি কখনোই মানে আমি এতটা সকালে জল খাবার খেলাম, এতটা লাঞ্চ খেলাম, এতটা ডিনার খেলাম, এটা কিন্তু কিমোথেরাপি চলাকালীন কিংবা ক্যান্সার ট্রিটমেন্ট চলাকালীন কিন্তু সেটা সবসময় পসিবল হয় না। সেই জন্য আমরা বলি হেলদি খান, তেল মশলা ঘি মানে ভাজাভুজি মশলা দেওয়া খাবার কম খান, টেস্টি খাবার খান। সেদ্ধ খাবারও কিন্তু টেস্টি করা যায়, এবং যেগুলোর মধ্যে খাদ্যর ভ্যালিউ আছে, যেগুলো জাঙ্ক নয় সেরকম ফুড খান, কিন্তু স্মল অ্যামাউন্টে খান। প্রত্যেক কিছু কিছু সময় পর পর খান। যেমন ধরুন আপনি সকালবেলা অল্প করে কিছু এক বাটি খেলেন এই সকাল 8টার সময়, আবার 10টার সময় এক বাটি কিছু খেলেন, আবার দুপুরে লাঞ্চ করলেন ছোট করে, বিকেলের দিকে আবার কিছু খেলেন, রাত্রে খেলেন। ঘুরিয়ে ফিরিয়ে খান। একই খাবার রোজ আপনার ভালো লাগবে না। আর আমরা তো সবাই মানুষ, আমাদের কিছু খাবার আমাদের ভালো লাগে, কিছু খাবার আমাদের ভালো লাগে না, নর্মাল মানুষেরও তাই। তো আপনার যে খাবারগুলো ভালো লাগে সেই খাবারগুলোই ঘুরিয়ে ফিরিয়ে খান, টেস্টি করে বানাতে চেষ্টা করুন। কিছু জিনিস দিয়ে মানে কন্ডিমেন্টস অ্যাড করে জিনিসটাকে টেস্টি বানাতে চেষ্টা করুন, দেখবেন আপনি ভালো থাকবেন। প্রোটিন পাউডার এগুলো খাবেন কখন ডাক্তারবাবু রেকমেন্ড করবেন, কখন রেকমেন্ড করবেন? যখন ডাক্তারবাবু বুঝবেন যে শুধু খাবারে শরীরের পুষ্টিটা পুরো হচ্ছে না, তখনই রেকমেন্ড করবেন। আপনার ট্রিটমেন্ট শুরু হলো আর আপনার একটা প্রোটিনের বাক্স পাশে চলে এলো, এটা কিন্তু ঠিক নয়। আপনি এইভাবে জিনিসটা করুন, দেখবেন যে আপনারা অনেক 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 ভালো থাকবেন। নমস্কার।